প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। S24 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা। আমি সোহেল তামজিদ হিরো। আজকে আসলে যে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, সত্যিকার অর্থে এই বিষয়টি ইতিমধ্যেই সারা দেশেই কিন্তু তোলপাড় সৃষ্টি করেছে। আসলে আমি বলবো যে এটা আসলে তোলপাড়ের কোনো বিষয় না। দুই একদিন গণমাধ্যমে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। সারা দেশের মানুষ এটার বিষয়ে আহা করবে, কেউ সমবেদনা জানাবে, এটাই। তারপরে কিন্তু দেখা যাবে যে এক সপ্তাহ পর এই বিষয়টি আর কারোর মাথায়ও থাকবে না। এটা মিডিয়াও আর বিশেষ করে এটা নিয়ে তেমন কোনো নিউজও করবে না। কারণ আমরা দেখে আসছি এই ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে আমাদের দেশের মধ্যে। আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার রাত্রে যে ঘটনা ঘটেছে রংপুরের মাছুয়া যে গ্রাম, সেই গ্রাম মাছুয়া যে এলাকা, সেই মাছুয়া এলাকাতে একটি হিন্দু পরিবারের 4 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দর্শক মণ্ডলী, আসলে এ ধরনের ঘটনা তো হরহামেশাই ঘটে চলছে। আর কেনই বা ঘটে চলছে, এটা আমারও প্রশ্ন। এই ঘটনাগুলো একে একে ঘটে যাচ্ছে, আমরা শুধু জানতে পারছি, শুনছি এবং এ বিষয়ে সমবেদনায় শুধু জানাচ্ছি। আমরা দেখেছি যে চাকরি থেকে অবসরপ্রাপ্ত একজন শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার ফ্যামিলির 3 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যে হত্যাকাণ্ডটি আসলে সারা দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে। এই ধরনের ঘটনা তো শুধু আজকে একটা নয়, এ ধরনের ঘটনা প্রায় সময় এখন ঘটে চলেছে। পুলিশের প্রাথমিক তদন্তে যতটুকু জানা গেছে সে বিষয়টি হলো যে সেখানে ইয়াবা সেবনকারী সিদ্ধার্থ এবং আরেকটি ছেলে, সেখানে তারা ইয়াবা সেবন করছিল এবং এই ইয়াবা সেবনের বিষয়টি হচ্ছে শিক্ষক গণপতি চক্রবর্তী দেখে ফেলার পরে প্রতিবাদ করার পরে নাকি তাকে হত্যা করা হয়। এবং ভাবনার বিষয় যে যারা খুনি, ঠান্ডা মাথার খুনি, খুন করার পরে এবং পুলিশের বরাত দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে খুন করার পরে সেই বাড়িতে গোসলও করে এবং সেখানে বসে তারা খেজুরও খায় এবং ফ্রিজ থেকে শসাও তারা খেয়েছে। খাবার পর তারা যে বাকি ইয়াবাটুকু ছিল সেই ইয়াবাটুকু সেবন করে তারা বের হয়ে গিয়েছে। একটা পরিবারের যে 4 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হলো, প্রথম লাশটি যেখানে পাওয়া গেছে সেটা হলো ছাদের উপর। পরবর্তীতে গণপতির স্ত্রী এবং কন্যা সন্তান, তাদের লাশ পাওয়া গেছে সিঁড়ির উপরে এবং তাদের একমাত্র সন্তান আয়ুষের লাশটি পাওয়া গেছে খাটের নিচে। এটা কি আসলে নিছক মাদকাসক্তের কারণে বা মাদকাসক্তদের নিষেধ করার কারণে কি এই হত্যাকাণ্ড, নাকি এর পিছনের আর অন্য কোনো কারণ থাকতে পারে? রংপুর মেডিকেল কলেজে যে ময়না তদন্ত করা হয়েছে এবং ময়না তদন্ত যিনি করেছেন সে ডাক্তার, তিনি প্রাথমিকভাবে বলেছেন যে আসলে মৃত্যুটা কিভাবে হয়েছে এটা এখনো সম্পূর্ণ ক্লিয়ার নাই। পরবর্তীতে হয়তো এই মৃত্যুর আরো অনেক রহস্য বের হয়ে আসতে পারে। সে যে রহস্য বের হয়ে আসুক না কেন, নির্মমভাবে হত্যা করা হচ্ছে মানুষকে। মানুষ ঘরের ভিতরেও নিরাপদ নয়। আসলে এই নিরাপত্তার জন্য কি করা প্রয়োজন? আমরা দেশের বিচারিক বিভাগ প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে মানুষ করে যাওয়া এহেন অপরাধের প্রকৃতপক্ষে কি শাস্তি হচ্ছে, আর শাস্তি হলেও এরপরও মানুষ কিভাবে আসলে এ ধরনের তাদের স্পর্ধা দেখাতে সক্ষম হচ্ছে। সম্মানিত দর্শক, আগামী দিন যেন এ ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি না ঘটে সেজন্য দেশবাসীকে সচেতন করার পাশাপাশি বিচারিক বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এ ধরনের ঘটনা বাংলাদেশের আর কোথাও পুনরাবৃত্তি না ঘটে। সেজন্য অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েই আজকের কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে।